করে আসছিলেন, ইয়ালা মকরুম আসছিলেন, তারপরে মহাপ্রভুর আঁকড়া প্রতিষ্ঠিত করছিলেন। সেই কাছ থেকে আজকে 180 সহযোগে আজকে এই পরিক্রমাটুকু প্রত্যক্ষ পরিক্রমা শুরু করছেন ফিজিক্স প্রফেসর গুরুত্বের মহোদয়। তার বলিষ্ঠ ভগবান অবশ্যই ওনার কাছে আমাদের সকলের ওনার কাছে আমাদের স্মৃতি পূর্ণ মহাপ্রভুর মহাপ্রভুর নিকট আমি সকলের মঙ্গল কামনা করে স্মৃতির সদস্য মহোদয়ের নিকট মঙ্গল কামনা করি। কিন্তু নিকট আমি সকলের মঙ্গল কামনা করি। আমাদের এখানে উপস্থিত প্রধান অতিথির স্বাস্থ্য কামনা করি। আমি এই যে আমাদের এখানে উপস্থিত যারা আছেন তারা উপস্থিত এই অন্যান্য সকলের সুদারিত্ব কামনা করে আমি এই শীতল পরিক্রমাকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে রাস্তায় কোনো ধরনের উচ্চ না করে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সমাধান হয় এই আগ্রহ ব্যক্ত করে এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আমার পড়া আমাদের প্রিয় নেতা হবিগঞ্জ লাঠি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয়কে আপনাদের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে পরম শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সনাতন ধর্মের ভাই বোনেরা, সুধীজন, মূলত আপনারা শুনেছেন মহাপ্রভু এই আগ্রা থেকে আমাদের বড় গাছে বাহুবলে বড় গাছে 108 মৃদঙ্গ সহযোগে প্রথমে যাত্রা শুরু হবে। মূলত আপনাদের সনাতন ধর্মের ধর্ম প্রচারের উদ্দেশ্যে এবং পূর্ণ লাভের আশায় আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই যাত্রা সফলতা কামনা করি। নির্বাচিত পার্লামেন্ট মেম্বার হিসাবে আমি আপনাদের এই মনোবাসনা, আপনাদের যে মহৎ উদ্যোগ ধর্ম প্রচারের জন্য, আসলে ধর্মীয় আচার আচরণ মানুষকে কি করে, মানুষকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে গড়তে সাহায্য করে। ধর্মীয় আচার আচরণ মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, মানুষ মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে শিখে। ধর্মীয় আচার আচরণে সমাজে পাপ কাজ থেকে মানুষ বিরত থাকে। ধর্মীয় আচার আচরণে সমাজ আসলে অন্যায় অবিচার থেকে রক্ষা পায়। এই কারণেই মূলত রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধর্মীয় আচার আচরণে আমরা সহযোগিতা করে থাকি। আপনাদের দয়া, আপনাদের দেওয়া ভোটেই মূলত বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ